কত রোজ দেখতে পাচ্ছি না, ক্যামেরাতে তো কিছু দেখাই যাচ্ছে না। তো সকাল সকাল উঠে তোজোকে স্কুল পাঠিয়ে আমি মানে টিফিন ব্রেকফাস্ট বানিয়ে তারপরে এক বালতি জামা কাপড় সব কেচে স্নান করে একবারে ছাদে এসে তোমাদের সাথে দেখা করছি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে আমি আবার ব্লগটা শুরু করছি। আমি কিন্তু রোদের তাপে কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আমাকে কেমন কতটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমি জামা কাপড়গুলো সব মেলে নেব, মেলে নিচে গিয়ে কি ব্রেকফাস্ট করেছি সেটাও তোমাদেরকে দেখাবো, আর কি রান্না বান্না করব যতটা পারবো শেয়ার করব, ঠিক আছে। তো আর সারাটা দিন কি করছি তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, এই দেখো, এই যে অনেক জামা কাপড় ছিল, তো মেলা হয়ে গেছে। এবার নিচে যাচ্ছি, চলে এসেছি নিচে একটু মানে রেডি হয়ে। এবার এই দেখো কি বানিয়েছি আজকে, দেখেছো? মূলো টুলো দিয়ে সব কিছু দিয়ে একটা রাইস আছে আমার কাছে, আমি বলবো পরে। ওই রাইসটা অল্প আর অল্প ডালিয়া দিয়ে, অল্প ডাল দিয়ে এই যে বানিয়েছি। তো এটা ব্রেকফাস্টে সবাইরা খেয়ে নেব, গরম গরম পুরো ধোয়া উঠছে। কুকারে বানিয়েছি, এই যে এই দেখো কুকারে। শাকগুলো বেছে দেখো ভালো করে ভিজিয়ে রেখেছি, খানিকটা ভিজিয়ে রাখলে না বালিগুলো নিচে পড়ে যাবে। আর এই যে ছোটো মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি, মাছের মানে বেগুন দিয়ে করব। আর এদিকে জেরির জন্য করছি ডিম বয়েল, আর ভাত তো চাপিয়ে দিয়েছি দেখেছ মানে। আর এই চালটা আমি দেখাচ্ছিলাম, এই চালটা দিয়েই যে আমি এই চালটাই খাই বলছিলাম, যে এর মধ্যে মানে সুগার ফ্রি আছে, মানে সব কিছুই পরিমাণ মতো আছে। আর এটা করে নিয়েছি মার জন্য, জেরির জন্য, এর জন্য ভাত। আর এখানে দেখো বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, বেগুনগুলো দিয়ে আর রান্নাও রেডি আমার। ছোটো মাছের ঝাল, এদিকে মানে সুন্দর একদম মাখা মাখা সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা সর্ষে আর পেঁয়াজ দিয়ে ঝালটা করেছিলাম, দারুণ টেস্ট হয়েছিল কিন্তু খেতে। তো এই আর ওই শাকটা ভেজে নেব, ব্যাস হয়ে যাবে। এর মধ্যে চলে এসছে দেখো তোজো স্কুল থেকে। হাই করো। বাবা হাই গাইস, জুতোটা নোংরা করে ফেলেছো? আর জেরি কত চিল্লাচ্ছে তোকে দেখিয়ে, দেখেছিস? হ্যাঁ, তো না এবার জামা কাপড় খুলতে হবে তো। চুল দেখেছো এখনো ভিজা, এখনো আমি ছাড়িনি, এখনো আমার রান্না করা হয়নি। আর রান্না করতে করতে কী খাচ্ছি, তোজো আসলো দেখালাম। তো তোজোকে আজকে টিফিনে দিয়েছিলাম, আমিও খাচ্ছি, মানে যতটা দিয়েছিলাম এক কুচি খেয়েছে হবে। একটা আপেল, এই দেখো আপেল, আর নিয়ে গেছিলো কেক, তো আপেলটা ফেরত নিয়ে এসছে, এই যে কেক লাগানো পুরো একদম, সেটাই খাচ্ছি। রসুন কটা এখন থেতো করে রান্না করব। শাক কেটেছি দেখো, বড় বড় ঘাসের মতো। এই শাকটা এখন রান্না করব। আর মাছটা করে নিয়েছি, এই যে এইভাবেই দেখাচ্ছি। তো মাছ করে নিয়েছি, এখানে ভাজা মাছও আছে। আর যেটা বলছিলাম একটা চালের কথা, তো আমি যে জিমে যাই ওখানে মানে আমি তো ভাত ছাড়া খেতে পারি না, আটা রুটি। তখন বললো যে একটা চাল পাওয়া যায় খুব ভালো, খেতেও ভালো। তো সেই চালটা বললো ওটাতে সুগার ফ্রি আছে আর সব কিছুই মানে পরিমাণ মতোই আছে। তো সুন্দর চালটা আমি এনে এই যে কৌটোতে ঢালা আছে। 5 কিলো প্যাকেট পাওয়া যায়, তো 5 কিলোর দাম নিল আমার থেকে 550 টাকা। তো সুন্দর, খেতেও ভালো। তো ভাতটা আমি করেছি, সেটাই একটু ডালিয়ার সাথে দিয়েছিলাম সকালে। আর এইটা এই যে
একদম ছোট 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 গোবিন্দভোগ চালের মতো পুরো। তো এই ভাতটা খাবো আমি আর সায়ন। আমি যেটা করবো সায়নও বলবে তাহলে আমিও খাবো। তো আমি আর সায়ন খাবো ওই ওই ভাতটা, তার জন্য। আর রোজ কি বলতো তরকারি মানে পরিমাণটা আমি বেশি করি না, মানে খায় না, যাই হোক এক একদিন তরকারি থাকে না, কিন্তু প্রায় দিন আমার তরকারি বেঁচে যায়। কি করে বেঁচে যায় কে জানে, এত বছর থেকে রান্না করার পরেও তরকারি বেঁচে যায়। কি করে বেঁচে যায় আমি জানি না, কেননা আমি রান্না করি যে সকালে খাবে কি রাত্রে খাবে, রাত্রে কেউ খাবে না প্রায় দিনই। আমাদের মাছের তরকারি হলে তো রাত্রে খাবেই না, অন্য কিছু করতে লাগে। তো তার জন্য মাছের তরকারিটা বেঁচেই যায়। কালকে করেছিলাম আমি পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম পাতলা, কিন্তু সেই বাচ্চা এই যে এই দেখো কত কি রাখা আছে এখানে। দেখো এখানে টমেটো চাটনি পেশা আছে, এখানে মাছের তেলটা বেগুন দিয়ে করেছিলাম, ফুলকপি দিয়ে ভাজা, এখানে মাছের ঝোল, তিনটেই রাখা আছে। তো বার করে রাখলাম যে শেষ করতে হবে, খেয়ে দেখি কে খায়। আর মাছ করছি আর শাক করছি, তো করে নিই। তার আগে এই যে রান্না করতে করতে এখানে হাতটা দিচ্ছি বলে, এই রান্না করতে করতে এই যে আপেলটা খেয়ে নিই, খেতে খেতে শাকটা করে নিই, শাক করলেই হয়ে যাবে। আর তোজো স্নান হয়ে গেল, তোজো বসে একটু ফোন দেখছে, এখনই ওর মিস চলে আসবে পড়াতে। আর সায়ন একটু বাজারে গেল, একটু ব্যাংকে দরকার আছে সেখানে গেল ও। তা রান্নাটা শাকটা করলে আমার রান্না হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া। এখন প্রায় 1টা বাজে, আমার জেরির খাবার সায়নকে বললাম খাইয়ে দিয়ে যে, জেরির খাবারও খাইয়ে টাইয়ে চলে গেল ও। ব্যাস আর এখন শুধু শাকটা করব, তাহলেই হবে। তারপর রান্না বান্না করে তারপরে একটু আছে ভিডিও এডিট করব, আর তোজোকে পড়িয়ে যাবে, তারপর খাওয়াবো। তার মধ্যে কেউ যদি খায় খাবার খেয়ে নেবে, তো রান্নাটা সেরে নিই। গুড ইভিনিং সবাইকে। আমার হাতের জন্য দেখছে এটা ধরি তো অর্ধেকটা ইয়ে হয়ে যায়। তো এখন সন্ধে হয়ে গেছে, আমি একটু ঘুমিয়েছিলাম, দেখো মাথার চুল টাক পড়ে গেছে। তো একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে এখন বানাচ্ছি একটু চা। মা খাবে চা, লিকার চা, আর তোজো খাবে লিকার চা। তোজো আজকে সারাদিন ভাত খায়নি, ও খাবে এখন লিকার চা। আর আমি খাবো একটু গ্রিন টি, যেটা ডিটক্সওয়ালা। আমি গ্রিন টি এটা খাই, যেটা মানে ফুটিয়ে নিয়ে বিচ্ছিরি টেস্ট, ওটাও খাই, আবার এটাও খাই। এটা একটু টেস্টি, দেখো ডিটক্স আছে এর মধ্যে নুন, লেবু সব আছে, মশালা গ্রিন টি, দারুণ টেস্টি খেতে কিন্তু। আর না হলে কখনো মনে হলে এটা খেতে একদম বাজে, বেকার, একদম বেকার। এটাকে কে খেত জানো? এটা খেত শ্রদ্ধা কাপুর। এই যে এই গ্রিন টিটা আমি খাই, তো এটাই বেশি খাই। আর এখন চাটা পুচকু আমাকে এই জানলা দিয়ে দেখছে আর দাঁত বার করছে, এর মতো দাঁত বার করছে। এই দেখো চা, এই দেখো চা। ও আমি আবার এই ক্যামেরাতে এইভাবে ঘুরে ঘুরে দেখানো শিখেছি। তো এটাতে এখন করে নেব চা। আর চা করার পরে তারপর ইচ্ছা আছে একটা রেসিপি বানানোর, দেখা যাক কতটা কি হয়, ঠিক আছে? তো চাটা আগে বানিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যাঁ হ্যাঁ দেবো বাবা। আর জেরিকে একটু বিস্কুট দিয়ে আসো, যাও জেরিকে একটু বিস্কুট দিয়ে আসো, দৌড়ে আসো, যাও। জেরি ওপর থেকে চেঁচাচ্ছে, মানে বিস্কুট খাওয়ার টাইম হয়ে গেছে, তো ওকে খাবারটা তোজোকে বলি দিয়ে আসতে, আর চাটা করে নিই। চলে এসেছি রান্না করতে। কি রান্না করব এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু রান্নাটা কি বলো তো আমি আমার মন থেকে করছি, আর পরে বলবো যে কেমন হয়েছে, সেটা আমিও জানি না এখন কেমন হবে। তো মন থেকে এই রেসিপিটা বানাবো, কিন্তু নামটা দেবে তোমরা, যে এর নাম কি দেওয়া যায়। তার জন্য নিয়েছি দেখো এই যে পনির, একটু বড় বড় সাইজ করে পনির কেটে নিয়েছি। আর এখানে আছে দেখো ক্যাপসিকাম আছে, আর পেঁয়াজ আছে, চিলি চিকেনের মতো যেমনি পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটে সেরকমই কেটেছি। আর আলুগুলো কেটেছি বিরিয়ানির মতো, এই যে। আর নিয়েছি এখানে
চাল নিয়েছি গোবিন্দভোগ চাল, এই যে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর নিয়েছি এই কাপটা, এই কাপে মেপে নিয়েছি আমি। তো কাপে মেপে আমাকে জলটা দিতে হবে, তার জন্য এই কাপেই মেপে চাল নিয়েছি, ঠিক আছে। আর এখানে আছে মশলা কিছুই না, এখানে আছে ঘিয়ের কৌটো, এখানে আছে একটা বিরিয়ানি প্যাকেট, বিরিয়ানি মশলার প্যাকেট। আর মশলা কি করব, মশলাটায় কি দিচ্ছি সেটা আমি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আর রান্নাটা খুবই তাড়াতাড়ি, খুবই সহজে আমার মনে হচ্ছে হয়ে যাবে। আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি আমি মন থেকে, না এটা বিরিয়ানি না এটা পোলাও, এটা যে কি সেটা তোমরা বলবে যে এইটার নাম কি দেওয়া যায়, ঠিক আছে। তো শুরু করি, মশলাটা করে নিই। আলুটা একটু ভেজে নিই, বড় বড় করে আলু, তো এই যে আলুটা আর পনিরটা একটু ভেজে নিই। ফার্স্ট টাইম দেখো আমি হাঁড়িতে রান্না করছি আজকে। এই যে আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে তেলও দিয়ে দিয়েছি। ফার্স্ট টাইম কিন্তু আমি হাঁড়িতে রান্না করছি, এইভাবে আমি কোনো দিনও করিনি। অনেকে দেখি হাঁড়ির মধ্যে রান্না করে, মাংস করে, সব রান্না অনেকে হাঁড়িতেই করে, কিন্তু আমি করিনি, আজকে ফার্স্ট টাইম করছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। এটা কিন্তু রেসিপিটা লাস্ট পর্যন্ত তোমরা দেখবে, কেননা না দেখলে বুঝতে পারবে না এর নামটা কি দেওয়া যাবে। আর খেয়ে আমি বলবো যে টেস্টটা কেমন আছে, তবে তোমরা না বাড়িতে খেয়ে দেখবে যে কেমন টেস্টি হয়। মনে হয় খুবই সুন্দর হবে, যেরকমভাবে আমি ভেবেছি সেইভাবেই রান্নাটা করব। তো আলুগুলোকে একটু ভেজে, একটু ধিমা আঁচে ভেজে নেব, কেন বলো তো, একটু যেন বয়েল ভাবটা আসে। আলুগুলো ভেজে তুললাম, একটু মানে সফট হয়েছে। আর এই যে পনিরটা এবার ভেজে নিচ্ছি। আর মশলার মধ্যে আমি করেছি, দেখো এখানে আছে একটু পোস্ত, একটু কাজু আর কাঁচা লঙ্কা, ব্যাস এটাই হচ্ছে। সামান্য একটু নারকেল, ভুলে গেছিলাম, ব্যাস এটাই হচ্ছে এর মশলা। তো এবার বেশি ভাজবো না, পনির বেশি ভাজলে না রাবার জাতীয় হয়ে যায়, তার জন্য পনিরটা আর একটু ভেজেই তুলে নেব। তুলে নেওয়ার পরে একটু তেজপাতা দিয়ে তারপরে এইগুলো তেলের ওপরে ছাড়বো। প্রথমে পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা একটু নেড়ে ক্যাপসিকামটা দেবো। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম দুটো তেজপাতা আর একটু এলাচ আর লবঙ্গ আর দারচিনি অল্প পরিমাণে দিয়ে, আর তার উপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তার উপরে দিয়েছি ক্যাপসিকামের কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসছে। তো অল্প একটু ভেজে নেব, আর বেশি ভাজবো না। এর মধ্যে এবার আমি দিয়ে দেব মশলা একে একে, এই যে এই মশলাটা দেব। আর গ্যাসটা কিন্তু মশলাটা যখন কষাবো একদম কম করে নেব, কম করে ধিমা আঁচে তারপরে একটু কষিয়ে নেব। তো এখন দেব, এক হাতে ক্যামেরা করছি তো, এখন আমি যেটা দিচ্ছি বলে নিচ্ছি। এখন দেব এই যে করে রেখেছিলাম পোস্ত আর নারকেল কাজু, এটা দেব। আর নুন দেব, হলুদ দেব পরিমাণ মতো, আর দেব একটু জিরা গুঁড়ো, ব্যাস এটা দিয়ে নেড়ে তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। এগুলো দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে একটু মশলা বাটিটা ধুয়ে জলটা দিয়েছি, তার জন্য একটু জল হয়েছে, কিন্তু এটা একটু টেনেও যাবে আর একটু বয়েলও হয়ে যাবে। মানে বয়েল হয়ে যাবে কেন বলো তো, জলটা দিলাম কেননা কষানোর অতটা ব্যাপার ছিল না, কেননা পোস্ত তো না কষালেই হয়, কোনো মানে সেন্ট এমনি সুন্দর বেরোবে। তো তার জন্য এই যে জলটা দিয়ে দেখো একটু নেড়ে চেড়ে এখানে সব কিছু দিয়েছি, শুধু একটু দিতে বাকি আছে। এখন এখানে দিয়ে দেবো বিরিয়ানি মশলা, এর মধ্যে এক্ষুনি অ্যাড করে দেবো বিরিয়ানি মশলা। দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা একদম অল্প পরিমাণে, বেশি দিইনি, কিন্তু ছড়িয়ে দিয়েছি বলে এতটা মনে হচ্ছে। একদম মানে একটা যে ছোট প্যাকেট থাকে তার মানে হাফেরও একটু কম। দেখো একদিকটা অন্ধকার পড়ছে, তো এটা একটু হোক, একটুখানি হয়ে একটু ঝোলটা টানুক, তারপরে এতে আমি দিয়ে দেব চাল। দেখো ধিমা আঁচে একদম করে নিয়েছি, এই দেখো। আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ঘি, এই যে কৌটো থেকে
সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দেওয়ার পরে এইবার আমি এর মধ্যে এই যে চালটা ধুয়ে রেখেছি, এখানে কিন্তু এই কাপের মাপের 4 কাপ চাল আছে। 4 কাপ মানে আমাকে 8 কাপ জল দিতে হবে। তোমরা জলের পরিমাণ সব সময় যে জিনিসটা মেপে চাল নেবে তার ডবল পরিমাণ। না 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 বেটা, না একদমই না। মানে গরমের মধ্যে পাগলের মতো এই একটা পড়েছে, এটা আমি বার করেছি যে ও ছোটো হয়ে গেছে নাকি, ব্যাস পরে নিয়েছে। এখন দেখো ওইটা দেবে, এর ওপরে একটা চাকু আছে, ওই চাকুটা নেওয়ার জন্য। কি করবে ওটা দিয়ে? ওটা দিয়ে কেউ খেলে কোনো দিনও? পাগলের মতো। তো দেখো এটা কথা বলতে বলতে বেশ তেলও ছেড়ে গেছে, আর খুব একটা মানে একদম কষা কষা করছি না এর মধ্যে। এবার আমি চালটা দিয়ে ভালো করে নেড়ে নেব, নিয়ে তারপরে আলুটা দিয়ে ঢেকে দেব। আর পনিরটা কিন্তু আমি হালকা, পনিরটা কিন্তু আমি হালকাভাবে ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। আর এটা হচ্ছে মানে প্যাকেটের যে পনির, সেটা দোকান থেকে পনির পাওয়া যায়নি, তার জন্য মিষ্টির দোকানে আমাদের এখানে পাওয়া যায় ভালো, কিন্তু পাওয়া যায়নি বলে তো এটা প্যাকেটের কিনে আনা হয়েছে। তো এবার আমি চালটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে, আমি এক হাতে ক্যামেরা করছি বলে মানে এইভাবে তোমাদের পুরোটা দেখাতে পারছি না, তার জন্য এটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে এই যে চালটা দিয়ে নেড়ে তারপরে আমি আলুটা দিয়ে ঢেকে রাখবো। আমি 8 কাপ জল এখানে মেপে নিয়েছি, আর এই যে চালটা দেওয়ার পরে একটু নেড়ে নিলাম। আর হলুদ কিন্তু আমি একদম অল্প ব্যবহার করেছি। হলুদ তোমরা ব্যবহার করলে করতেও পারো, না করলেও না করতে পারো। আর এখানে টমেটো পেস্টে কিন্তু দেওয়া যেত, আমি দিলাম না কেন, টমেটোটা মানে আমার খাওয়া বারণ আছে তাই আমি দিইনি। তো এখানে আমি এবার জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে গ্যাসটা কিন্তু একদম মিডিয়ামে রেখে দেবো, ফুল বাড়াবো না আর একদমই কমিয়ে দেব না, মিডিয়ামভাবে রেখে দেব। তো জলটা তো দিয়ে দিলাম, এবার আমি ঢেকে দেব। হাঁড়ি আমি ফাস্ট করছি, বুঝতে পারিনি, একটু বাড়িয়ে দিয়েছিলাম পনিরটা দিয়ে, তো হালকা একটু লেগে লেগে গেছে বলে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যে যেন লাগাটা পুরো উঠে যায়। একদম পুড়ে যায়নি, কিন্তু একটু লাগা লাগা হয়ে গেছিলো, এই দেখো খন্তের মাথায়। তো ঠিক আছে, এবার আমি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে, কেননা আলুটা বয়েল হতে হবে। কিন্তু পনিরটা এখন দেওয়া যাবে না, পনিরটা দেব আমি একদম একবার দেখব চালটা যদি সেদ্ধ হয়ে যায় তারপরেই কিন্তু আমি পনিরটা দেব, পনিরটা দিয়ে আরেকটু হওয়াবো। ঠিক আছে, তো আলুটা দিয়ে দিলাম, আলুটা পুরো বয়েল হয়ে যাবে। আর দেখবে বিরিয়ানি হোক যাই হোক, একটু আলু না হলে কিন্তু টেস্ট হয় না, তার জন্য আলুটা কিন্তু খুবই দরকার। ভেবেছিলাম আলু দেব না, তাও যে আমার ছেলে বলছে না একটু আলু দাও, তার জন্য আলুটা দিলাম। আর আলুটাই খেতে কিন্তু খুব টেস্ট হয়। আর গ্যাসটা আমি একদম এই বাড়ানো ছিল, একটু মিডিয়াম করে এবার আমি ভালো করে এটাকে চাপা দিয়ে দেবো। ঠিক আছে, তো চাপা দেওয়ার পর আমি 5 মিনিট পর উঠিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখলে হাসি পাবে। দেখো এ কি সেজেছে, আতঙ্কবাদী। কি সেজেছো তুমি? আমি ফৌজি। ও ফৌজি সেজেছে, ফৌজির এরকম ড্রেস হয়? তোমরা শুধু একবার দেখো, এটা কি ফৌজির ড্রেস? দেখো এই গরম লাগছে কি, আর গরমের মধ্যে দেখো মুখটা পুরো স্পাইডারম্যানে ঢেকে, চশমা পরে টুপি পরে, এই যে তাই জন্য একটু শেয়ার করলাম। আর জেরির অবস্থা দেখো, দেখছো জেরি শুয়ে আছে, এবার জেরির খাবারটা রেডি করব। আর হচ্ছে কি আমার খাবার রেডি, এই যে আমার খাবার রেডি। পনিরটাও দিয়ে দিয়েছিলাম, মাঝে একবার নেড়েছিলাম, সেটা আমার ছোটোটার কাছে ফোন থাকে তো আমি কিছু করতে পারি না, একটু দেখে। তো মাঝে একবার নাড়ার পরে আমি এই পনিরগুলো দিয়ে ব্যাসে রেখে মানে নেড়ে দিয়েছিলাম। তো হয়ে গেছে, এই যে গ্যাসটা অফ করে দিলাম। অফ করে তো আমি ঘি আর পরে অ্যাড করলাম না, যদি তোমরা চাও তো একটু ঘি দিতে পারো, কিন্তু আমি আর দিলাম না। ঠিক আছে, তো রেডি আমার এটা কি আজে বাজে একটা রান্না, আমি খেয়ে তোমাদের বলবো যে কেমন হয়েছে। তো অবশ্যই তোমরাও আমি বলার পরে তোমরা কিন্তু ট্রাই করে দেখবে যে আমি বলছি এক্ষুনি খেয়ে যে কেমন হয়েছে। ঠিক আছে, মাঝে একটা মানে মন থেকে করলাম, কিন্তু মনে হচ্ছে খেতে খুব টেস্টি হবে। আমি খেয়ে আগে বলবো তোমাদের। আমি
একটু ভুল করেছি কি এখন ভাবছি, দাঁড়াও একটুখানি ঠান্ডা হোক। এখন ভাবছি যখন আমি একটু কষিয়েছিলাম তখন যদি আমি পনিরটা দিয়ে দিতাম কিন্তু আর একটু টেস্টটা বেড়ে যেত। আমি পনিরটা পরে দিয়ে ভুল করেছি, ঠিক আছে? তোমরা যখন ওই কষাচ্ছিলাম তখন কিন্তু পনিরটা দিয়ে দেবে। আমি নিজের মতো করে বানিয়েছি তো, তো আমি খেয়ে দেখছি। দেখো পনিরটা তার জন্য না একটু সাদা সাদা আছে, আর তখন দিলে একটুখানি কালারটাও আসতো। পনিরটা খেয়ে দেখছি কিন্তু সফট সফট হয়েছে। আমার তো খাবে এর মধ্যে, দেখো দেখো এইভাবে খাবে ও। কিন্তু নুন তো তখন ভাজার সময় দিইনি, একটু নুনটা পনিরে কম হয়েছে। পনিরটা কিন্তু তখন দিলে আমার মনে হয় খুব ভালো হতো। তো ঠিক আছে, এই দেখো আমি নিয়েছি। ভালো লাগছে ওটা? এটাও দেবো, হ্যাঁ এটার সাথে পনির খাবে। এই যে টেস্ট কিন্তু দারুণ হয়েছে। সেই সেই দারুণ। সেই 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 এত টেস্ট হয়েছে। সাথে রে, এত সাথে সেই ফাইন লাগতেছে, ফাইন। সেই একদম ফাইন হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। এইভাবে তোমরাও বাড়িতে তাহলে মানে ভালো হয়েছে আমি যখন বলছি, তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবে, দারুণ টেস্ট কিন্তু। শুধু পনিরটা একটু যখন মশলাটা কষাচ্ছি তখন দিলেই কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে, ঠিক আছে? তো যখন বলে দিলাম যে এত টেস্ট, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখবে। আর আমার এই রেসিপিটা যেইটুকু পারলাম শেয়ার করলাম, তো নামটা কি দেওয়া যায় অবশ্য করে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আজকের মতো এতটাই, আবার দেখা হবে সামনে নতুন নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক হ্যাপি থেকো। বাই বাই বাই। চিনতে পারছো ওটাকে? ঠিক আছে, বাই।